আসসালামাইকুম বন্ধুগণ, আমরা এখন এটা 13 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে যে এই মন্ত্রী যে পরিষদ আমরা তৈরি করলাম, প্রত্যেক মন্ত্রীর সাথে, মন্ত্রী দপ্তরের সাথে তো একটা বিশাল কর্মী বাহিনী দরকার, যেটাকে বলা হয় সচিবালয়। সচিবের সাথে যুক্ত অফিসিয়াল যত রকমের ব্যক্তিবর্গ কাজের জন্য, ফাইলপত্র তৈরি করার জন্য, লিয়াজু করার জন্য, যাদেরকে সরকারি চাকরিজীবী বলা হয়, পেশাজীবী, যাদের স্থায়ী অবস্থান হইল কর্মক্ষেত্র আছে। আর এই যে মন্ত্রীগণ, তারা আসবেন, যাবেন, ভালো করতে পারলে তিনি 3 বছর বা পরবর্তীতে নির্বাচন করা যেতে পারে তার দায়িত্ব অনুসারে। আর মন্দ যদি হয় তাহলে 6 মাস 1 বছরের মধ্যে তার প্রস্থান হয়ে যাবে তার দায়িত্ব থেকে। কিন্তু ইনি যে দপ্তরে বসবেন, সেই দপ্তরের যে কর্মচারী বৃন্দ, সচিব এবং তার লোকজন, তার সাথে যারা কাজ করবে, যেখানে হলো অর্থের ঘুষ বাণিজ্যের মাতৃভূমি। ঠিক আছে না বিষয়টা? এখানে কাজটা কিভাবে চলবে? আপনি এখান থেকে যে ঘুষ বাণিজ্য হবে না সেটা আপনি কিভাবে প্রতিরোধ করবেন? এই পারিবারিক ব্যবস্থা দিয়ে এটা কি প্রতিরোধ করা সম্ভব কিনা, বিষয়টা এখন এখানে আমরা এই অংশে এই বিষয়টা আলোচনা করতে চাই। আপনি বর্তমান প্রচলিত যে ভাবে হয়, এটা যদি আপনি কার্যকরী রাখেন, তাইলে ঘুষ বাণিজ্য তো এটার সাথে, এটার ভিতরে আছে, থাকবেই। আপনি এখানে সংস্কার করতে হবে। সংস্কারটা কি হবে, সংস্কার কি হবে, কিভাবে হবে, এটা নিয়ে সবাই আলোচনা করতে পারবেন, সবার প্রস্তাবনা থাকবে। আমি আমার অবস্থান থেকে আমার পারিবারিক ব্যবস্থার ভিতরে, অর্থাৎ পারিবারিক প্রক্রিয়াতে সমাধান করতে চাই। অর্থাৎ প্রত্যেকটা দপ্তরের যে কর্মচারী এবং যে লোকবল থাকবে, তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ পারিবারিক সিস্টেম কাজ করবে। আর স্বাভাবিক নিয়মে এই পরিবারের প্রধান হয়ে যাবেন তাদের উচ্চ কর্মকর্তা, সচিব। কিন্তু এই সচিব সাহেব তার অফিসে, তার দপ্তরে যে সমস্ত রাষ্ট্রীয় কর্মকাণ্ড চলবে, যে সমস্ত প্রজেক্ট প্রোফাইল তৈরি হবে, মনে করেন গ্যাস, বিদ্যুৎ, এই সমস্ত জ্বালানি মন্ত্রণালয় যেটাকে আমরা বলি, পরে পরিবহন মন্ত্রণালয়, এই সকল মন্ত্রণালয়গুলিতে সেই আভ্যন্তরীণ সিস্টেমের মধ্যে একটি পারিবারিক কাঠামো তৈরি করতে। যেমন আমরা যে পাড়া মহল্লা পরিবারের ভিতরে আভ্যন্তরীণ কাঠামো তৈরি করছি, সেটা তো হচ্ছে বয়স ভিত্তিক। কাজের সকলকে, সমস্ত সদস্যকে সকল কাজের সাথে যুক্ত করার জন্য সিস্টেমেটিক একটা ব্যবস্থা। ঠিক এরকম ভাবে মন্ত্রণালয়ের মন্ত্রীর যে দপ্তর, সচিবালয়, সে সচিবালয়ের সচিবের অধীন একটি পারিবারিক কাঠামো থাকবে, যেটা এখন আছে, সেটা হলো অফিসিয়াল স্যার হিসাবে, স্যারের অনুসরণ করে সবাই। মানে স্যার না, স্যার শব্দ থাকবে না। এখানে সচিব সাহেব প্রধান থাকবেন, কারণ কার্য সিস্টেম অনুসারে সচিব প্রধান হবেন, হইতেই হবে। এখানে নির্বাচন ওইভাবে থাকবে না, কিন্তু একটা কার্যপ্রণালী থাকবে এখানে, পারিবারিক কার্যপ্রণালী। আর এই পারিবারিক কার্যপ্রণালীতে আমরা আমাদের
থেকে, অর্থাৎ জনগণের পক্ষ থেকে, অর্থাৎ স্থানীয় পরিবার, পাড়া মহল্লা পরিবার, এই সমস্ত পরিবারের পক্ষ থেকে আমরা প্রতিনিধি রাখব এবং সেই প্রতিনিধিগুলি একই প্রতিনিধি বারবার প্রতিবার আসবে সমস্ত কিছুতে তা না, পর্যায়ক্রমে চেঞ্জ ওয়েতে বিভিন্ন মন্ত্রণালয়ে ওই স্থানীয় এবং থানা পরিবারের থেকে, পাড়া মহল্লা পরিবার থেকে সংগ্রহ করে বিশেষ ব্যক্তিদেরকে বিশেষ মন্ত্রণালয়ের সাথে বিশেষ বিশেষ সময়ে কোন মন্ত্রণালয়ের সমস্ত কাজের সাথে সমস্ত মিটিং ফাংশন প্রোফাইল সমস্ত যত যা তৈরি হবে সমস্ত কিছু তাদের সামনে তাদেরকে নখদর্পণে রেখে যে সমস্ত প্রতিনিধি আমরা নির্বাচন করে আমাদের পক্ষ থেকে পাঠাবো, অর্থাৎ স্থানীয় পরিবার থেকে, পাড়া মহল্লা পরিবার আর স্থানীয় পরিবারের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হবে এবং সেই প্রতিনিধিগুলি 10টা স্থানীয় পরিবার বা 20টা স্থানীয় পরিবারের থেকে 20 জন বা 50টা স্থানীয় পরিবার থেকে 20 জন বা 5 জন, মনে করেন আপনার কৃষি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড কি হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে সেইগুলির সাথে লিয়াজু করার জন্য, সে বিষয়টাকে জানা বোঝা এবং কর্ম প্রক্রিয়াকে সমন্বয় করার জন্য, অর্থাৎ নজরদারি করার জন্য সুধা বাংলায় তাদেরকে আমরা এখানে পাঠাবো। আর যাদেরকে পাঠাবো তারা স্থায়ী কেউ না, এই সপ্তাহে বা একটা প্রজেক্টের জন্য যদি আমরা এই সপ্তাহে 10 জন মানুষ পাঠাই তাদের বিষয়বস্তু জানার জন্য, বোঝার জন্য, সপ্তাহে বা মাসে ইনফরমেশন কালেকশন এবং সমস্ত তথ্য ওপেন করে দিতে হবে তাদের সামনে, কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কারা করতেছে, কি করতেছে, কি কি কাজ হবে, এটা আভ্যন্তরীণ বিষয়ের কাজ হোক বা বৈদেশিক মুদ্রার সাথে যুক্ত কাজ হোক, বড় মেগা প্রজেক্ট হোক, স্মল প্রজেক্ট হোক, যে কোনো প্রজেক্ট যেটা নিয়ে আলোচনা কাজ হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম হবে, মন্ত্রী পরিষদের মন্ত্রীর অধীন মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে আমরা 5 জন বা 2 জন, 10 জন, 20 জন, এটা জাতীয় সংসদ থেকে নির্ধারিত হবে। এই 5, 10 জন, 20 জন যে কোনো মহল্লার থেকে, যে কোনো পাড়ার স্থানীয় পরিবার থেকে যে কোনো সময়। তবে একটা বিষয় এনশিওর করতে হবে যে প্রজেক্টটি কি নিয়ে আলোচনা হবে, এখানে যাদেরকে প্রথমবার পাঠানো হবে তাদের মধ্যে থেকে যদি পরবর্তীতে পাঠানোর সময় তাদের মধ্যে থেকে অন্তপক্ষে 2 জন থাকতে হবে, কারণ বিষয়টা যাতে তারা রেয়াজু করতে পারে, তাদের নলেজে থাকে, একবারে প্রথম নতুন যাতে বসে না পড়তে, তাদের মধ্যে চেঞ্জিং হবে, কারণ এক ব্যক্তি প্রতিবার একই কাজের জন্য আসবেন তার দরকার নেই। আবার যদি আমরা মনে করি, অর্থাৎ সেটা স্থানীয় পরিবার থেকে এখানে সিস্টেম অনুসারে, কাজ অনুসারে, নিয়ম নীতি অনুসারে, অর্থাৎ নিয়ম নীতি আমাদেরকে তৈরি করে নিতে হবে যে আমরা সচিবালয়গুলিতে যে কাজগুলি হবে সেখানে আমরা আমাদের প্রতিনিধি পাঠাবো, এদের প্রতি নজরদারি করবে এবং এ সমস্ত কিছু নলেজে থাকবে, তারা জনগণের প্রতিনিধি হিসেবে সেখানে যাবে। আর এই সচিবালয়ে যারা কাজ করে এরা হলো রাষ্ট্রের কাঠামোতে রাষ্ট্রের কর্মচারী। এই কর্মচারীগণ কোম্পানির সাথে বিভিন্ন ভাবে তারা লেয়াজু করে, এই যে কর্মচারীগণ দ্বারা কি কি হয় সেটা তো এখানে বলার অপেক্ষা রাখে না, যে বিসিএস ক্যাডার তৈরি করার জন্য যে কিভাবে প্রশ্ন এবং কিভাবে কি করা হয়েছে এই সমস্তগুলি তো জাতি সবাই জানে। এইভাবে এই কাজগুলি কি এবং কেন কিভাবে হচ্ছে জনগণের প্রতিনিধি হিসাবে বিভিন্ন পাড়া মহল্লা এলাকার থেকে
ব্যবস্থাপনা অর্থাৎ রাষ্ট্রীয় কাঠামোর বিশেষ করে যে সংসদ সদস্যগণ যারা থাকবে তাদের সাথে, এই কমিটির সাথে এবং পরিচালক পরিষদের সাথে যুক্ত থাকবে এই প্রোগ্রামগুলি, কিন্তু এটা মন্ত্রীর সাথে যুক্ত থাকবে না, বা মন্ত্রীর এই কে এবং মন্ত্রীর সচিবালয়কে এর সাথে যুক্ত করা হবে। যুক্ত হবে জাতীয় সংসদ এবং জাতীয় পরিবার পরিচালনা পরিষদ, এবং যুক্ত হবে স্থানীয় পরিবার পরিচালনা পরিষদ এবং পাড়া মহল্লা পরিচালনা। এখান থেকে মানুষগুলি সংগৃহীত হবে, এর মাধ্যমে লিয়াজু হবে স্থানীয় পরিবার থেকে, আর অধীন থাকবে সমস্ত কিছুর মূল কর্তা বা মূল চালক যিনি যারা থাকবেন তারা তো হলো জাতীয় পরিবার পরিচালক। আর এই জিনিস লিয়াজু করবে, এই বিষয়গুলি সমস্ত বিষয় লিয়াজু করবে, সমস্ত বিষয় পর্যবেক্ষণে থাকবে এই জাতীয় সংসদ। এইভাবে যখন নাকি এই বিশেষ করে প্রাথমিক অবস্থায়, যেহেতু আমরা প্রথমিত মন্ত্রী পরিষদের সচিবদেরকে সচিব অফিসগুলিতে তো আমরা প্রথম দিনই সব উল্টায় পাল্টায় সব পরীক্ষা করিয়া, বা এমন কোনো ম্যাজিক আমাদের কাছে নাই যে তাদের সবার খুব আদর্শ এবং খুব স্বচ্ছ পবিত্র বানায় ফেলতে পারে। এদেরকে আপনার এদের যে রক্তের মধ্যে যে ময়লা ঘুষ নেশা সেটা তো আপনি প্রথম দিনই পরিষ্কার করতে পারবেন, কিন্তু এর প্রক্রিয়াটাকে আপনি স্বচ্ছ তার মধ্যে নিয়ে আসার জন্য, এদেরকে জবাবদিহির মধ্যে আনার জন্য গোপনীয়তা আর প্রচলিত ব্যবস্থার সাথে একটা বিষয় আমি এখানে অ্যাড করে দিচ্ছি, সেটা হলো যে স্থানীয় পরিবারের মাধ্যমে প্রেসিডেন্সিয়াল বডির অধীনে এই সমস্ত মন্ত্রণালয়ে ভিজিট করবে যে কোনো প্রজেক্ট, এই ভিজিটারদের সমস্ত তত্ত্বাবধান মানে তাদের চাহিদা অনুসারে সমস্ত তথ্য প্রকাশ না করা পর্যন্ত কোন প্রজেক্ট পাস হবে না, কোন প্রজেক্ট ইয়াতেই যাবে না, জাতীয় সংসদেই যাবে না। যে এক নেগে যায় যে উপস্থাপিত হওয়ার আগে এই সমস্ত তথ্য এবং সমস্ত কিছু জনগণের প্রতিনিধি দ্বারা এখানে পর্যালোচিত হইতে হবে। আর এই জনগণের প্রতিনিধি এই কাজের জন্য যারা আসবে তারা অবশ্যই সেই ব্যাপারগুলি আগের থেকে প্রস্তুতি নিয়ে সেই ধরনের মানুষদেরকে আমরা, সেই ধরনের ছেলেদেরকে আমরা তৈরি করে নেওয়ার চেষ্টা করি। আর তৈরি যতটুকুই হোক না হোক, যা পাবো তাই আমরা নিব, কিন্তু নেওয়ার পর এখান থেকে তো ওরা তথ্যগুলি নিয়ে যাবে যে কি কাজ, যে একটা গ্যাস ফিল্ড খননের কাজ টেন্ডার করা হয়েছে, টেন্ডার করা হয়েছে, টেন্ডার আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসারে সমস্ত কিছু সচিবালয় করছে, করার পর এখন কি কি করেছে, এটা টেন্ডার হয়ে গেছে, টেন্ডার হওয়ার পরে কোনো কোম্পানি সেটা কাজ গ্রহণও করেছে, এই সমস্তগুলি কোনোটাই বাধা সৃষ্টি করবে না, কেউ আটকায় দিবে না, কেউ কোথাও, সব নিয়ম মোতাবেক চলবে। কিন্তু এই কাজগুলির জন্য যখন খুশি 5 জন বা 10 জন বা 2 জন বা 4 জন জাতীয় মানে জনগণের প্রতিনিধি সেই কাজগুলির তথ্য জানা, দেখা, ফাইল উদ্ঘাটন, ফাইলের সমস্ত বিষয়ের সাথে তাদেরকে যুক্ত করতে হবে। আর এই যুক্ত হওয়ার পর তারা এর যারা যুক্ত হবে, যাদেরকে এখানে পাঠানো হবে, তাদের কাজ হবে বিষয়টাকে তারা তাদের যে পরিবার বা তাদের যে দায়ী দায়িত্ব থাকবে সেই দায়িত্ব হবে যে এটা সমস্ত জনগণকে বিষয়টাকে অবহিত করবে, যে তারা কি দেখছে, কি পাইছে, কি অবস্থা, কি ভালো মন্দ, মানে প্রাক্কলন তৈরি হওয়ার থেকে নিয়ে প্রাক্কলনের পরিস্থিতি কি, টেন্ডার কিভাবে হয়েছে সেটা, এবং কে কাজ পালো এবং কাজটা কি হবে, কখন হবে, কিভাবে হবে, এই সমস্ত নারী নক্ষত্র জনগণের প্রতিনিধির কাছে ওপেন করবে, আর জনগণের প্রতিনিধি যায় জনগণকে সেটা ওপেন করে জানাবে।
এই প্রক্রিয়াটা কোনো কাজকে হ্যাম্পার করার জন্য না, কোনো কাজে কোনো বাধাও সৃষ্টি করা হবে না, এটা তথ্যটুকু শুধু প্রকাশ করা হবে, যাই হন গোপন থাকে। আর এখানে এই বিষয়টার সাথে যে জিনিসটা খুব গভীরভাবে যুক্ত, সেটা হলো যে টেন্ডার বা যাই করা হইল সে জাতীয় চেতনা, জাতীয় স্বার্থের পক্ষে আছে না কোনো বিদেশি শক্তি বা বিদেশি কোম্পানির স্বার্থের পক্ষে যাচ্ছে। এই জিনিসগুলি সাধারণ মানুষ মূল্যায়ন করতে পারবে ওই প্রতিনিধিদের পর্যবেক্ষণ এবং তার প্রকাশের পর আলোচনাতে আসবে। ঠিক আছে বন্ধুগণ, আমি আবার এখান